আসসালামু আলাইকুম। লারাভেল 8 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব রিসোর্সেবল রাউট ডিক্লেয়ার করে কিভাবে আমরা একটি ক্রোড করতে পারি। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। আমরা মাই কম্পিউটারে চলে যাব, জি ড্রাইভে চলে যাব। আমরা প্রজেক্টের মধ্যে আমরা রাইট ক্লিক করে গিট ব্যাশ শেয়ারে ক্লিক করব। এখানে আমরা প্রজেক্ট লারাভেল প্রজেক্ট করার জন্য আমরা কোড লিখব। আমরা এখন ব্রাউজারে চলে যাই, লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। লারাভেল, আমরা লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। ডকুমেন্টেশনে চলে যাব। আমাদের লারাভেল 8 এর জন্য আমাদের রিকোয়ারমেন্টস এই। আমরা চলে যাব, আমাদের কম্পিউটার ইনস্টল করা আছে। আমরা কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, প্রিফার লিস্ট, লারাভেল লারাভেল আমাদের প্রজেক্টের নাম। আমরা এইটুকুকে কপি করে নিয়ে যাব। আমরা শিফট ইনসার্ট প্রেস করব, শিফট ইনসার্ট। আমরা প্রজেক্টের নাম দিব LV8, লারাভেল ভার্সন 8। এন্টার বাটনে প্রেস করব। আমাদের লারাভেল 8 ইনস্টল হচ্ছে। আমাদের লারাভেল 8 সফলভাবে ইনস্টল হয়েছে। অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাব, CD LV8। আমরা PHP স্টোর ওপেন করে নেই, আমাদের কোড এডিটর বা আইডি। PHP স্টোর এসে ফাইলে এসে আমরা ওপেন ক্লিক করে আমরা প্রজেক্ট থেকে LV8 এটাকে আমরা ওপেন করব, নিউ উইন্ডোতে ওপেন করব। এটা আমাদের একদম ফ্রেশ লারাভেল ইনস্টলেশন। আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করে নিব। সেজন্য আমরা ব্রাউজারে চলে যাব, লোকাল হোস্ট phpMyAdmin LV8 নামে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসের নাম দেব আমরা LV8। ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমরা আমাদের প্রজেক্টে চলে যাব, LV8। সেখানে যে আমরা env ফাইলের মধ্যে আমরা আমাদের প্রজেক্টের নাম, ডাটাবেসের নাম আমরা দিয়ে দিব LV8। আমাদের ইউজার রুট, পাসওয়ার্ড ফাঁকা। আমরা এখন টার্মিনালে চলে যাব, অল্টার F12 প্রেস করে, অথবা আমরা গিট ব্যাশে চলে যাব, গিট ব্যাশ হেয়ারে। এখানে যে আমরা মাইগ্রেশনের জন্য আমরা কোড রান করব। আমরা একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব, আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব, রিসোর্সেবল কন্ট্রোলার এবং মডেল ক্রিয়েট করব। সেজন্য আমরা PHP আর্টিসন মেক :model পোস্ট -mcr এই কমেন্টটি আমরা দিব।
পিএইচপি আর্টিসান মেক মডেলের নাম দেব আমরা পোস্ট মাইনাস মাইগ্রেশন টেবিল ক্রিয়েট হবে, একটি কন্ট্রোলার ক্রিয়েট হবে এবং রিসোর্স টেবল কন্ট্রোলার হবে MCR। এন্টার বাটন প্রেস করব। আমরা টার্মিনালে থেকে করতে পারতাম, কোড লিখতে পারতাম। আমরা গিট বাশ হেয়ার থেকে আমরা এই করলাম, আলাদা টার্মিনাল থেকে। আমরা এটাকে ক্লোজ করে দিই। দেখুন আমাদের মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, ক্রিয়েট মাইগ্রেশন, ক্রিয়েট পোস্ট টেবিল। পোস্ট নামে আমাদের একটি টেবিল ক্রিয়েট হয়েছে, মডেল নামে আমাদের একটি মডেল আন্ডার একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ক্লাস ক্রিয়েট হয়েছে, আর কন্ট্রোলারও আমাদের একটি ক্রিয়েট হয়েছে। তো আমরা মিনিমাইজ করে আমরা দেখি, অ্যাপের ভিতরে, এইচটিটিপির ভিতরে, কন্ট্রোলারের ভিতরে পোস্ট কন্ট্রোলার নামে আমাদের একটি কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে আমরা দেখব ইন্ডেক্স মেথড, ক্রিয়েট মেথড, স্টোর মেথড, শো মেথড, এডিট মেথড, আপডেট মেথড এবং ডিস্ট্রয় মেথড আমাদের অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। আমরা রিসোর্স টেবল কন্ট্রোলার ক্রিয়েট করার কারণে আমাদের এগুলো সব অটোমেটিকলি জেনারেট হয়ে গেছিল। গত পর্বে পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদেরকে ম্যানুয়ালি এগুলো তৈরি করতে হয়েছে। তো আমরা দেখলাম আমাদের রিসোর্স টেবল কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। আমাদের মডেল ফাইলের মধ্যে আমাদের পোস্ট নামে আমাদের একটি মডেল ক্রিয়েট হয়েছে, আর আমাদের মাইগ্রেশন ডাটাবেজের মধ্যে মাইগ্রেশনস এর মধ্যে পোস্ট টেবিল নামে আমাদের একটি টেবিল ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি ব্রাউজারে যাই, পিএসপি মাই অ্যাডমিনে যাই, দেখুন আমাদের এখানে এখন পর্যন্ত কিছু নেই, আমরা শুধুমাত্র টেবিল ক্রিয়েট হয়েছে। আমরা এখন যখন আমরা মাইগ্রেশন কমেন্ট চালাবো আমাদের সব কিছু এখানে টেবিল কলাম সহ আমাদের এখানে শো করবে। এখন আমরা মডেল ফাইলে যাব। মডেল ফাইলের মধ্যে আমাদের কতগুলো কলাম হবে সেগুলো আমরা দিয়ে দিব, ফিলেবল। আর মাইগ্রেশনের মধ্যে আমরা টেবিলের মধ্যে টেবিলের কলামের নামগুলো আমাদের দিয়ে দিতে হবে। আমাদের ডাটা টাইপ হবে স্ট্রিং, আমাদের কলামের নাম হবে টাইটেল, লেন্থ হবে 255, আমরা আরেকটা কলাম নিব ডিটেইলস নামে, এটা হবে টেক্সট হিসেবে। আমাদের যেহেতু টেক্সট এরিয়া নিব, আমাদের ডিটেইলস এখানে আমাদের 255 এর উপরেও লেখা থাকতে পারে, এজন্য আমরা টেক্সট ডাটা টাইপ টেক্সট নেব। আর কলামের নাম দিয়ে দিব আমরা এখানে ডিটেইলস। এখানে আমরা নালেবলও রাখতে পারি, যদি নালেবল রাখতে চাই যে এটা ফাঁকা রেখে আমরা সাথে সাবমিট করতে পারি, সেক্ষেত্রে আমরা নালেবল দিয়ে দিতে পারি, আবার নাও দিতে পারি আমরা যদি নালেবল রাখতে না চাই। তো আমরা নালেবল রাখবো না, সেজন্য আমরা এটাকে কেটে দিচ্ছি। দুটো ফিল্ডে আমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে। এখন আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমেন্ট চালাবো। আমরা গিট ব্যাশে চলে যাই, পিএসপি আর্টিসান মাইগ্রেট, আমাদের টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা এখন যদি যাই টেবিলে, তখন আমরা দেখতে পাবো টেবিল। রিফ্রেশ করি, দেখুন আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমাদের পোস্ট নামে টেবিল ক্রিয়েট হয়েছে, সেখানে টাইটেল এবং ডিটেলস
দুইটা কলাম ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন মডেলের মধ্যে যাব, পোস্ট মডেলের মধ্যে, সেখানে যে আমরা এটাকে ফিলেবল করে দিব। মডেল পোস্ট মডেল, এখানে আমরা দিয়ে দিব প্রটেক্টেড মেথড নিব, ফিলেবল টাইটেল ডিটেইলস। এখন আমরা রাউটে চলে যাব। আমরা রিসোর্স টেবল রাউট লিখব, রাউটস web.php তে এসে আমরা একটি রিসোর্স টেবল রাউট লিখব, রাউট : আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে গেট মেথড, পোস্ট মেথড, পোর্ট মেথড এগুলো আমরা নেব, কিন্তু আমরা এখন যেহেতু রিসোর্স টেবল রাউট লিখব, এখানে রিসোর্স লিখব। আমরা রিসোর্স টেবল কন্ট্রোলার ক্রিয়েট করেছি, এখানে রাউট : বা স্ক্রিপ্ট রেজুলেশন অপারেটর বলে রিসোর্স পোস্ট, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে পোস্ট কন্ট্রোলার ক্লাস আমরা দিয়ে দেব। এখানে আমরা আমাদের এটাকে আমরা কেটে দিয়ে আমরা এটাকে উপরে ইউজ করে দিতে পারি, এইভাবেও রাখতে পারি। এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা উপরে এটাকে ইউজ করে দিব, এভাবে রাখতে পারতাম আমরা। ইউজ অ্যাপ http কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার আমরা এখানে উপরে ইউজ করে দিলাম। সেক্ষেত্রে আমাদের আর এখানে কোডটা ক্লিন দেখাচ্ছে। আমরা এখানে স্ল্যাশ দিয়ে দিতে পারি রুটের জন্য। তো আমাদের দেখুন, এর গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম 7টা রাউট লিখতে হলো। তো আজকে আমরা রিসোর্স টেবল লেখার কারণে এখানে রিসোর্স রাউট নেম, কন্ট্রোলার নেম, আমাদের অটোমেটিকলি আমাদের 7টি মেথড জেনারেট হয়ে গিয়েছে এখানে কন্ট্রোলারের মধ্যে, আমরা রিসোর্স টেবল কন্ট্রোলার তৈরি করার কারণে। আমরা এখন প্রথমে ক্রিয়েট মেথডে যাব, পাবলিক ফাংশন ক্রিয়েট, এখানে আমরা ক্রিয়েটের কোড লিখব। ক্রিয়েটের জন্য প্রথমে আমরা এখান থেকে শুধুমাত্র আমরা একটি ক্রিয়েটের একটি ফর্ম জেনারেট করব। আমরা রিটার্ন করব, রিটার্ন ভিউ পোস্ট থেকে ক্রিয়েট। আমাদের একটি পোস্টের আন্ডারে ক্রিয়েট নামে একটি পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হবে যেখানে ফর্ম থাকবে। আমরা চলে যাই রিসোর্সের মধ্যে, ভিউয়ের মধ্যে, এখানে আমরা ভিউয়ের উপরে রাইট ক্লিক করে আমরা একটি ডিরেক্টরি নিয়ে নিব, পোস্ট। এই পোস্টের মধ্যে আমরা create.blade.php নিয়ে নিব, পিএইচপি ফাইল নিয়ে নিব।
create dot blade। এখানে আমরা ক্রিয়েটেড ফর্মটা জেনারেট করব। HTML ট্যাগ নিয়ে নিই, টাইটেল দেব ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট নিউ পোস্ট বা ক্রিয়েট পোস্ট। আমরা এখানে একটি ফর্ম নিয়ে নিব, আমরা মেথড নিয়ে নেব পোস্ট, আমরা একটি ইনপুট ফিল নিয়ে নিই, টাইপ টেক্সট, নেম নিয়ে নিই টাইটেল, প্লেস হোল্ডার নিয়ে নিই, টাইটেল। আমরা একটি বিয়ার ট্যাগ ইউজ করি যাতে নিচে নিচে দেখায়। আর পরেরটা আমরা যেহেতু টেক্সট নিয়েছি, টেক্সট এরিয়ার জন্য আমরা টেক্সট এরিয়া নিব, নেম নিয়ে নেব ডিটেলস, আর আমরা প্লেস হোল্ডার নিয়ে নেব ডিটেলস। আমরা একটি বাটন নিয়ে নিব, সেভ দিয়ে দেব। এখানে আমরা বিয়ার ট্যাগ নিয়ে নিই। আমরা এখন যদি ব্রাউজারে চলে যাই, আমরা রিফ্রেশ করি, আমরা একটি ফর্ম দেখতে পাবো। আমরা সার্ভার স্টার্ট করে নিই, আমরা টার্মিনাল থেকে স্টার্ট করি, অল্টার F12 PHP artisan serve। এখানে আমাদের ফ্রেশ লারাভেল ইনস্টল হয়েছে। আমরা যেহেতু অথেন্টিকেশন করি নাই এই পর্বে, সেজন্য আমাদের ফ্রেশ এই ইন্ডেক্স পেজকে শো করছে, ওয়েলকাম পেজকে শো করছে। এটা কোথা থেকে আসছে আমরা একবার একটু দেখে নিই। web.php তে গেলে আমাদের এই ওয়েলকাম এই পেজটাকে শো করছে, যেটা আমাদের ভিউয়ের রোটে আছে, welcome.blade.php। আমরা ব্রাউজারে চলে যাই, পোস্ট থেকে ক্রিয়েট, দেখুন আমাদের ক্রিয়েট পেজটা শো করছে। এখানে আমরা লেখার পরে সেটাকে সেভ করলে আমাদের সেভ করার কোড লিখতে হবে, যেটা স্টোর হবে। আমাদের স্টোর মেথড অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে। আমাদের মেথডের মধ্যে আমাদের কোয়েরিগুলো লিখতে হবে। সেভের পরিবর্তে আমরা সাবমিটও লিখতে পারি। এখানে আমরা সাবমিট লিখে দিই। এখন আমরা এখান থেকে আমরা অ্যাকশন পাস করব। এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের কোন রাউটে যাবে সেই রাউট আমরা লিখে দিব, ডিফাইন করে দিব। আমরা যেহেতু ব্লেড টেমপ্লেটিং ইউজ করতেছি, আমরা আর PHP কোনো কোড লিখছি না। এখানে আমরা রাউট ডিফাইন করে দিব। রাউট হবে পোস্ট থেকে স্টোরে। যেহেতু আমরা পোস্ট মেথড, আমাদেরকে CSRF টোকেন নিতে হবে সিকিউরিটি পারপাস। আমরা এখন এই রাউট ডিক্লেয়ার হয়েছে, এখানে রাউট পোস্ট ডট স্টোর। আমরা এখন স্টোরের মধ্যে আমরা কোড লিখব।
পোস্ট কন্ট্রোলারের যে পাবলিক ফাংশন স্টোরের মধ্যে আমরা ডাটা সেভ করার কোড লিখব। পোস্ট স্কোপ রেজলিউশন অপারেটর ক্রিয়েট টাইটেল রিকোয়েস্টেড টাইটেল ডিটেলস রিকোয়েস্টেড ডিটেলস আমরা এখনো রিডিরেক্ট করিনি, কোথায় রিডিরেক্ট হবে আমরা আপাতত এই পেজেই রিডিরেক্ট করতে পারি। রিটার্ন রিডিরেক্ট পোস্ট। আমরা পরবর্তীতে এটাকে ইন্ডেক্স পেজে রিডিরেক্ট করব, যে ডাটাবেজে ডাটা ইনসার্ট হওয়ার পরে আবার ইন্ডেক্স পেজে চলে যাবে, ডাটাকে শো করে নেবে। আমরা ব্রাউজারে চলে যাই, আমরা রিফ্রেশ করি। টাইটেল 1 ডিটেলস 1 সাবমিট। দেখুন আমাদের পোস্ট আসছে, কিন্তু এখানে কোনো আমাদের কোড না লেখার কারণে আমাদের এখানে শো করছে না। আমরা চলে যাব আমাদের পিএসপি মাই অ্যাডমিনে। এখানে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু আমাদের রিড অংশ করিনি, আমরা ক্রিয়েট অংশ করলাম। আমরা এখানে ইন্ডেক্সের মধ্যে আমরা এই ডাটাকে ভিউ করাবো এবং ইন্ডিভিজুয়াল ডাটাও আমরা ডিটেলসে শো করাবো। তো আমরা কোডে চলে যাই। এখান থেকে আমরা দিয়ে দিব আমরা এখন রাউটে চলে যাব। রাউটে দেখুন আমাদের রিসোর্স রাউট, এই জন্য আমাদের আর কিছু তৈরি করতে হবে না। আমরা কন্ট্রোলারে এসে ইন্ডেক্স মেথডকে আমরা কমপ্লিট করব। পোস্ট colon all return view post। আমরা এটাকে ভ্যারিয়েবলে নিয়ে নিই। এখানে আমরা একটু ডায়াগ্রাম করে দেখি। আমরা পোস্ট থেকে অল ডাটাগুলো আমরা নিয়ে আসছি। আমরা এখানে গেটও লিখতে পারতাম, এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে আমরা চেক করব যে ডাটা আসলে আমরা ধরতে পারতেছি কিনা, রিড করতে পারছি কিনা।
আমরা এখন এটাকে পরে আমরা রিটার্ন করব। আমরা এখন ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দেই। এখানে যদি আমরা শুধু পোস্ট আমাদের রাউটে ক্লিক করে আমরা যদি এন্টার বাটন ক্লিক করি, দেখুন আমাদের ডাটাগুলো একটি অ্যারে আছে। এর মধ্যে আমরা অরিজিনালের মধ্যে যাব। দেখুন আমাদের আইডি 1, টাইটেল 1, ডিটেলস 1, আমরা ডাটাগুলোকে রিড করতে পারছি। তো এখন আমরা এটাকে আমরা ডাটাবেজে পাঠাবো, সেখান থেকে আমরা এখানে ভিউ করাবো। আমরা কোডে চলে যাই। আমরা একটি পোস্টের মধ্যে আমরা ইন্ডেক্স নামে আমরা একটি পিএসপি ফাইল ক্রিয়েট করব। index.blade আমরা HTML এর 5 এর টেমপ্লেট নিয়ে নিলাম। অল পোস্ট, এখানে আমরা একটা টেবিল নিয়ে নিই। বর্ডার নিয়ে নেই। আমরা পরে নিচ্ছি বর্ডার। আমরা এখানে টি হেড, টি আর এর মধ্যে টিএস নিয়ে নেব আমরা। আইডি, টাইটেল, ডিটেলস, টেবিল বডি নেব TRTD। আমরা এখানে ফর ইচ লুপ ব্যবহার করব। for is আমরা in forest করে দেব। আমরা এখানে ডাটাকে কল করে দেব। ডাবল কালি বেস, পোস্ট থেকে আইডি, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, এই দুটোকে আমরা কেটে দিতে পারি। টাইটেল, ডিটেলস, আমরা এটাকে কমেন্ট আউট করে ফেলি। আমরা এখানে পোস্ট থেকে ইন্ডেক্সে যাবে, আমরা ইন্ডেক্স দিয়ে দিই। এখানে আমরা কম্প্যাক্ট করি, পোস্ট, এইভাবে আমরা করতে পারি।
আরেকভাবে আমরা দেখব, এখানে অলের পরিবর্তে গেটও দিতে পারি আমরা। পোস্ট আমরা এখন চলে যাব ইন্ডেক্স থেকে, হ্যাঁ পোস্ট ঠিক আছে। তো আমরা ব্রাউজারে চলে যাব, এটাকে আমরা কেটে দিই, রিটার্ন ভিউ করবো পোস্টের ইন্ডেক্স। আমরা এখন ব্রাউজারে চলে যাই, আমরা ইন্ডেক্সের মধ্যে আমরা এখানে একটা লিঙ্ক করে দিতে পারি, অল পোস্ট বডির এখানে। রাউট পোস্ট থেকে ইন্ডেক্স, এটাকে আমরা নিয়ে যাব ক্রিয়েটের মধ্যে দেবো, এটা আমরা অল পোস্ট, এটাকে আমরা কাট করে এটা আমরা ক্রিয়েট পেজের মধ্যে দিয়ে দিব। আমরা এখন ক্রিয়েট পেজটা দেখে আসি, এখানে অল পোস্ট, এখানে ক্লিক করে যাতে আমরা অল পোস্টে যেতে পারি। আমরা এখন ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, অল পোস্টে যাই, এখন আমাদের পোস্ট শো করছে। এখন আমরা যদি সেকেন্ড পোস্ট দেই, দেওয়ার আগে আমরা একটা রিডিরেক্টর আমরা নির্ধারণ করে দিয়ে আসি। পোস্ট কন্ট্রোলারে যে যখনই আমাদের ডাটা ক্রিয়েট হবে, আমাদের স্টোর মেথডে পোস্ট থেকে ইন্ডেক্স পোস্টে দেওয়া আছে, আমাদের ক্রিয়েট হলে পোস্টে চলে আসবে। পোস্ট থেকে আমরা ইন্ডেক্স দিয়ে দিতে পারি। তো টাইটেল 2 আমরা সাবমিট বাটনে ক্লিক করব, আমরা টেবিলকে সাজিয়ে আসি। ইন্ডেক্সে যে বর্ডার 1 উইথ 90% দিয়ে দিই। আমরা ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমাদের 90% হচ্ছে। আমরা যদি 100% দিতাম তাহলে ফুল চলে আসতো। ইন্ডেক্স পেজে আমরা একটু হেডিং দিয়ে দিই, অল পোস্ট, বা লিস্ট অফ পোস্ট দিতে পারি আমরা। তো আমরা দেখলাম কিভাবে ডাটাবেস থেকে ডাটা রিড করতে হয়, ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করলে আমাদের ইন্ডেক্স পেজে শো করছে। এখন আমরা ইন্ডিভিজুয়াল ডাটা শো করার জন্য আমরা শো মেথডে আমরা কোড লিখব। ডাটাকে শো করার জন্য আমরা পোস্ট কন্ট্রোলারে এসে শো মেথডে আমরা কোড লিখব। আমরা এইখানে আমরা এই কোডটাকে আরেকভাবে লিখতে পারতাম, ইন্ডেক্সের এই কোডটাকে আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, $ডাটা
এই কোডকে আমরা এইভাবে লিখতে পারতাম। আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। তো আমরা এখন শোর কোড লিখব। আমরা ইন্ডেক্স পেজে যেয়ে আমরা একটি অ্যাকশন বাটন ক্রিয়েট করি। অ্যাকশন, আর এখানে আমরা একটা টিডি নিয়ে নিই। আমরা এখানে রাউট লিখব। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এর নাম দেব আমরা ডিটেইলস। রাউট পোস্ট থেকে শো। ডিটেইলসের জন্য আমাদের আসবে শো নামে আমরা একটি পিএইচপি ফাইল ক্রিয়েট করব। শো সিঙ্গেল ডাটা। শো ডিটেইলস। আমরা একটি h2 ট্যাগ নিয়ে নিই। সেখানে আমরা ডাবল কার্লি ব্রেস দিয়ে পোস্ট থেকে আইডি, টাইটেল, ডিটেইলস। আমরা শো এর কোড লিখব এখন। $, ডাটা, আমরা একটি অ্যারের মধ্যে ডাটাকে নিয়ে নিই। যেহেতু সিঙ্গেল ডাটা আমরা পোস্ট নামে নিলাম। রিটার্ন ভিউ, ভিউ পোস্ট থেকে শো ফাইল, এবং কি নিয়ে যাবে, এই ডাটা নিয়ে যাবে। আমরা এখন ব্রাউজারে চলে যাই, ব্রাউজারকে রিফ্রেশ করি। আমরা ডিটেইলস দেখুন, বাম পাশে আমাদেরকে দেখাচ্ছে পোস্ট 1, পোস্ট 2। আমরা যদি এখানে ক্লিক করি পোস্ট 2 তে চলে যাব। আমরা দেখাচ্ছে 1 এর ডিটেইলস শো করবে। তো আমরা আমাদের রিড অংশ দেখলাম। এখন আমরা আপডেট দেখব। আপডেটের জন্য আমরা এডিটের কোড লিখব।
তারপর আমরা ডিলেটের কোড লিখব। এখন আমরা আপডেটের জন্য আমরা ব্রাউজারে চলে যাব, ব্রাউজার থেকে এখান থেকে কোডে চলে আসব। আমরা ডাটা আপডেট করার জন্য আমরা এডিটের কোড লিখব, কন্ট্রোলারে যে আমরা এডিট অংশে চলে যাব, পাবলিক ফাংশন এডিট, পোস্ট থেকে পোস্ট। এখানে আমরা এই কোডটুকুই আমার লাগবে। এখানে আমরা শুধু রিটার্ন ভিউ, আমাদের ভিউ পেজ করবে এডিট নামে একটি পেজ। আমরা ইন্ডেক্স এখানে এসে আমরা রাউট অ্যাঙ্করটাকে আমরা রাউটটা লিখে দিব। আমরা ডিটেলসের জন্য আমাদের অ্যাঙ্করটাকে ইউজ করছি, আমরা এডিটের জন্য আমরা একটা অ্যাঙ্করটাকে ইউজ করব। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিই। এখান থেকে এডিটে যাবে, আইডি ধরে এখানে আমরা দিয়ে দেব এডিট। আমরা এখন এডিট নামে আমরা একটি পিএসপি ফাইল তৈরি করব। এডিট ডট ব্লেড। এই কোডটা আমাদের ক্রিয়েটেড ফর্মের মতোই হবে। আমরা ক্রিয়েট পেজের এটাকে আমরা পুরোটাকে কপি করে নিয়ে আসি। এখানে আমরা প্রথমে ডাটাগুলোকে শো করাবো। এখানে আমরা ভ্যালু দিয়ে দিই, ডাবল কার্লি ব্রেস, পোস্ট থেকে টাইটেল। আমাদের এইখানে এসে আমরা ডাবল কার্লি ব্রেস দিয়ে পোস্ট থেকে ডিটেলস নিয়ে আসবো। আর এখানে আমরা রাউটটা ডিফাইন করে দিব অ্যাকশনে। আপাতত এটা থাক এখানেই, এটাকে আমরা কেটে দিচ্ছি। এটাকে আমরা আপডেট লিখে দেব। আমরা এখন এডিটের কোড লিখব। এখানে এডিটের কোড লিখেছি আমরা। প্রথমে আমরা এই পেজে যে আমরা ডাটাকে শো করাবো, তারপর আমরা আপডেট করব, ডাটাবেজে স্টোর করব। আমরা দেখে নিলাম, আমরা ইন্ডেক্স পেজে এটিডিকে আমরা একটাই রাখি। আমরা এখন ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। দেখুন আমাদের ডিটেইলস এবং এডিট অ্যাকশনে চলে আসছে। এটাকে আমরা স্পেস দেওয়ার জন্য একটু পাইপ ইউজ করলাম। আমরা যদি ডিটেইলসে ক্লিক করি আমরা সিঙ্গেল ডাটা দেখতে পাচ্ছি। আমরা যদি এডিটে ক্লিক করি তবে আমাদেরকে ক্রিয়েটেড ফর্মের একটি ফর্মে নিয়ে এসেছে এবং ফর্মের মধ্যে আমাদের ভ্যালু পাস করছে। এখানে আমরা এডিট করতে পারবো। আমরা ডিটেইলস 2তে যদি দেখুন আমাদের বাম পাশে এডিটের জন্য অপশন আসছে, ওয়ান আইডি এডিট করার অপশন আসছে। এখান থেকে আমরা যদি এডিট করতে চাই, এখন এডিট করলে এডিট আসবে না, কারণ হলো আমাদের এটাকে আমাদের স্টোর করতে হবে। স্টোরের মেথড আমাদের এখানকে ডিক্লেয়ার করতে হবে। কোডে চলে যাই, আমরা এখানে স্টোর করার জন্য
স্টোর মেথডে আমাদের কোড লিখতে হবে। স্টোর না, এটা আপডেট, সরি, আমাদের ডাটাবেজে ডাটা ঢোকানোর জন্য, আমাদের আপডেট করার জন্য আপডেটের কোড লিখতে হবে। আমরা আপডেটের কোড লিখি। ডাটা নামে অ্যারের মধ্যে আমরা টাইটেল থেকে নিয়ে আসি রিকোয়েস্টের টাইটেল, আমরা একটা সিলেক্ট করে অল্টার জে প্রেস করে পরের সেম টেক্সটকে আমরা সিলেক্ট করলাম, ডিটেলস। আমরা পোস্ট থেকে আমরা ডাটাকে আপডেট করব। রিটার্ন, রিডিরেক্ট, রাউট, পোস্ট থেকে ইন্ডেক্স। আমরা ইয়ে থেকে কোড ইন্ডেক্স ফর্মে আমরা চেঞ্জ করে দিয়ে আসি। এডিটের জন্য আমরা এটা ইয়ে আছে, এখন আমরা এডিট পেজে আমরা চেঞ্জ করব। সিএসআর এর ফিল্ড নিয়েছি, এটা হবে আমাদের মেথড চেঞ্জ করতে হবে, মেথড হবে পোর্ট। @of মেথড পোর্ট, আর আমরা এখানে অ্যাকশন পাস করব। এখানে রাউট পোস্ট থেকে আপডেট। আপডেট হবে পোস্টের আইডি ধরে। এখানে আমরা আপডেট পোস্ট লিখে দিই। ডাটা আপডেট হবে, ডাটা আপডেট হবে পোস্টের রিকোয়েস্ট ধরে। রিকোয়েস্ট, রিকোয়েস্ট থেকে আমরা অ্যাকসেপ্ট বলে দিব। এখানে টোকেন নিয়ে যাবে, আন্ডারস্কোর টোকেন। আমরা সিএসআরএফ ব্যবহার করেছি সিকিউরিটি পারপাস। একটা কি জেনারেট করবে, টোকেন নিয়ে যাবে। আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। আমরা এডিটে ক্লিক করলে আমরা এডিটের ফর্ম পাবো। এখানে এসে আমরা যদি এটাকে লিখে দিই আপডেটেড, ডিটেলসের মধ্যে লিখে দিই আপডেটেড, আপডেটে ক্লিক করি, দেখুন আমাদের ডাটা আপডেট হয়েছে। তো এখন আমরা ডিলেটের কোড লিখব। ডিলেটের জন্য আমরা ইন্ডেক্স পেজে চলে যাব। ইন্ডেক্স পেজে চলে যেহেতু ডিলেটটা ডিলেট ডিস্ট্রয় মেথডে হবে, এজন্য আমরা এখানে একটি ফর্ম জেনারেট করব। অ্যাঙ্কর ট্যাগে হলো আমাদের গেট মেথড পাস করে, আর ডিলেট মেথডটা আমাদের ডিলেট মেথডে যাবে। সেজন্য আমরা ইন্ডেক্সে যে এর জন্য আমরা একটি ফর্ম জেনারেট করে নেব। ফর্ম
অ্যাকশন পাস করে দিব। রাউট পোস্ট থেকে ডেস্ট্রয়, এবং ডেস্ট্রয় হবে একটি আইডি ধরে, পোস্টের আইডি। এখানে আমরা দিয়ে দেব ডিলিট। আমাদের এখানে মেথড হবে পোস্ট মেথড। ভিতরে আমরা ডিলিট মেথড ডিলিট বলে দিব। এখানে আমরা @csrf নিয়ে নেব। আমরা এখানে বলে দেব ডিলিট মেথড, মেথড ডিলিট। এটাকে আমরা বাটন হিসেবে নিতে পারি বা ডিলিট শুধু ডিলিট নামে লিখতে পারি। আমরা এটাকে একটা বাটনের মধ্যে নিতে পারি। এখানে আমরা ডিলিট বলে দিই। বাটন টাইপ সাবমিট অটোমেটিকলি নিয়ে নেয় ডিফল্ট ভাবে, সাবমিট বলার দরকার নেই। তো আমরা এখন ব্রাউজারে যে দেখে আসি কি অবস্থা। ব্রাউজারকে রিফ্রেশ করলাম, দেখুন আমাদের ডিলিট বাটনই চলে এসেছে। এটা আমরা সিএসএস ইউজ করে বা বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। আমরা এখন পোস্ট কন্ট্রোলারে চলে যাব। সেখান থেকে আমরা ডেস্ট্রয়ের কোড লিখব। পাবলিক ফাংশন ডেস্ট্রয়, ডিলিটের জন্য মেথড ডিলিট, আর ফাংশন মেথড তৈরি হয়েছে রিস্টয়। আমরা এখানে পোস্ট থেকে সরাসরি ডিলিট দিতে পারি। ডিলিট হলে আমাদের রিটার্ন করবে আমাদের ইন্ডেক্স পেজে। রিটার্ন রিডিরেক্ট, রাউট, রাউটের নাম পোস্ট থেকে ইন্ডেক্স, পোস্ট ডট ইন্ডেক্স। আমরা সেমিকোলন দিয়ে কোডকে শেষ করি। আমরা যার সাথে পোস্ট থেকে ডিলিট দিলেও হবে, আমরা আরো কয়েকভাবে করতে পারি। আমরা এখন ব্রাউজারে চলে যাব। ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমাদের ডাটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা দেখলাম কিভাবে রিসোর্সেবল রাউট ডিক্লেয়ার করে এবং রিসোর্সেবল কন্ট্রোলার তৈরি করে একটি কোড করা যায়। তো স্টেপগুলো আমরা আরেকবার একটু দেখে নিই। আমরা প্রথমে কমেন্ট দিলাম PHP artisan make মডেলের নাম পোস্ট এবং মাইগ্রেশন তৈরি হবে, কন্ট্রোলার তৈরি হবে এবং রিসোর্সেবল হবে, এই জন্য -mcr দিলাম। আমরা এই কমেন্টটা চালিয়েছিলাম PHP artisan make মডেলের নাম পোস্ট এবং mcr। তারপর আমরা দেখতে পেলাম যে আমাদের কন্ট্রোলারের মধ্যে আমাদের এই মেথডগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে গিয়েছে। আমাদের অ্যাপের মধ্যে HTTP-র মধ্যে পোস্ট কন্ট্রোলার তৈরি হয়েছে। আমাদের মডেলের মধ্যে পোস্ট নামে একটি মডেল তৈরি হয়েছে
এবং আমাদের ডাটাবেজের মধ্যে মাইগ্রেশনের মধ্যে পোস্ট টেবিল নামে একটি টেবিল মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে। তারপর আমরা এখানে যে HTTP মডেলের মধ্যে যে আমরা পোস্টের মধ্যে যে আমরা এখানে প্রটেক্টেড ফিলেবল টাইটেল এবং ডিটেলস আমরা নিয়ে নিলাম। এখানে আরেকটি জিনিস নিয়েছি এর আগে, সেটা হলো আমাদের HTTPর মধ্যে আমরা ডাটাবেজের মাইগ্রেশন ফাইলের মধ্যে যে টেবিলের এখানে যে আমরা দুটি কলাম নেওয়ার জন্য টাইটেল 255 লেন্থের এবং ডিটেলসের জন্য দুটি কলাম তৈরি করার জন্য আমরা এই দুটি লাইন কোড করেছি। তারপরে আমরা পরবর্তী কমেন্ট দিয়েছি PHP আর্টিসন মাইগ্রেট। আমরা ভিডিও শুরুতে আমরা দেখেছিলাম কিভাবে লারাভেল ইনস্টল করতে হয়, সেটা আমরা শুরুতে দেখে নিয়েছিলাম। মাইগ্রেশন কমেন্ট চালানোর পরে আমরা একটি রাউট লিখেছি, রিসোর্সেবল রাউট। আমরা web.php-তে যে আমরা এক লাইনে রাউট লিখেছি। আমরা গত পর্বে দেখেছিলাম 7টি লাইনে আমরা 7টি আমাদের রাউট লিখতে হয়, গেট, পোস্ট, পুট, ডিলিট, এবং প্রত্যেকটা কাজের জন্য আমাদের মোট 7টি রাউট লিখতে হয়েছিল। আর রিসোর্সেবল রাউট লেখার কারণে আমাদের এক লাইনে সবগুলো হয়েছে এবং ডান পাশে আমাদের কোনো নেমও ব্যবহার করতে হয়নি, এক লাইনের কোড। তারপরে আমরা ক্রিয়েটের জন্য আমরা কোড লিখেছি, create.blade.php ফাইল তৈরি করেছি এবং ক্রিয়েটের জন্য আমরা কন্ট্রোলারের মধ্যে আমরা কোড লিখেছি। এখানে আমরা ক্রিয়েটের এই কোডটুকু লিখেছি। লেখার পরে আমরা create.blade.php নামে ফাইল তৈরি করেছি এবং তারপরে আমরা এটাকে ডাটাবেজে নেওয়ার জন্য আমরা স্টোর মেথডে আমরা কোড লিখেছি। তারপরে এই ডাটাকে শো করার জন্য আমরা ইন্ডেক্স মেথডে আমরা ইন্ডেক্স ফাইলে সমস্ত ডাটাগুলো দেখানোর জন্য ইন্ডেক্স ফাইলে আমরা কোড লিখেছি। তারপর আমরা এই ডাটাকে আমরা একটি সিঙ্গেল ডাটা দেখানোর জন্য আমরা শো এর জন্য কোড লিখেছি এবং ডাটাকে আপডেট করার জন্য প্রথমে আমরা এডিটের কোড লিখেছি, ডাটাগুলোকে একটি পেজে দেখিয়েছি। তারপরে এই ডাটাগুলোকে দেখানো পেজের মধ্যে আমরা ডাটা আপডেট করার পরে আপডেট বাটনে ক্লিক করলে আমরা ডাটাবেজে আবার নতুন করে স্টোর করেছি। আর সর্বশেষ আমরা দেখেছি কিভাবে ডাটাকে ডিলিট করতে হয়, ডিলিটের কোড এইটা। আমাদের create.blade.php ফাইল তৈরি করেছি, edit.blade.php ফাইল তৈরি করেছি, index.blade.php ফাইল তৈরি করেছি, ডাটা শো করার জন্য show.blade.php ফাইল তৈরি করেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।